আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি আমি শেয়ার করব সেটা হচ্ছে মোহরি ডিজাইন কিভাবে করতে হয় সেটি শেয়ার করব। তো এখানে হচ্ছে দেখুন 1 ইঞ্চির 1 দাগ কম পরিমাণ আমি মার্ক করে নিয়েছি। 1 ইঞ্চির 1 দাগ পরপর আমি মার্ক করে নিয়েছি। তো এখন যে মার্কটা করেছি সেই অনুযায়ী আমি কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। দেখুন ক্রিজ তৈরি হয়েছে। তো ক্রিজ সোজাসুজি আমি এখন সেলাই করে নেব। ভাঁজ দিয়ে আমি এখন সেলাই করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু আপনারা সালোয়ারের মোহরি বা কামিজের হাতার মোহরিতেও দিতে পারেন। তো দেখুন আমি কাপড়টা ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। একটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এখন আরেকটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে কিন্তু যে কয়েকটা ক্রিজ তৈরি হয়েছে বা আমি মার্ক করেছি সেই কয়েকটা সেলাই করে নিতে হবে। যারা সেলাই কাজে নতুন আছেন তারা যদি ভিডিওটা খেয়াল করে দেখেন, মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সালোয়ারের মোহরি ডিজাইন বা হাতার মোহরি ডিজাইন। দেখুন এভাবে করে কিন্তু প্রত্যেকটাতেই সেলাই করে নিতে হবে। আমি এভাবে করে সবগুলো সেলাই করে নিয়েছি। এখন একটু অ্যাঙ্গেল করে আমি সেলাই করে নেব। কোনাকুনিভাবে সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটা আমি 3 ইঞ্চি পর করেছি। দেখুন এটা কিন্তু আমি 3 ইঞ্চি পর সেলাই করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটাতেই 3 ইঞ্চি করে গ্যাপ রাখতে হবে। আর আমি কাপড়টা কিন্তু ইস্ত্রি করে নিয়েছি। তো দেখুন এভাবে কিন্তু কোনাকুনিভাবে সেলাই করা হয়ে গেছে আমার। এখন আমি কাপড়টাকে এইভাবে ধরবো, ঠিক এইভাবে করে সেলাই করে নেব। তো দেখুন আমি এখন এই সাইড থেকে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা যারা না পারেন তারাও কিন্তু যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। দেখুন আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি একটা 4 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা হেল্পফুল হয় তবে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন অল বাটনে, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন 4 ইঞ্চি যে কাপড়টা নিয়েছি ফোল্ড করে এখন আমি কুচি দিয়ে নিচ্ছি। এভাবে করে কুচি দিয়ে সম্পূর্ণ কাপড়টা সেলাই করে নিতে হবে। ঠিক এভাবেই অপর মোহরিটিও কিন্তু সেলাই করে নিয়েছি।
তো দেখুন আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে। এখন আমি কাপড়টা ভাঁজ দিয়ে দেখুন চাপ সেলাই করে নেব। এভাবে ভাঁজ দিয়ে চাপ সেলাই করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। এটা সালোয়ারের মোহরিতে বা হাতার মোহরিতেও দিতে পারেন, কামিজের হাতাতেও লাগালেও খুব সুন্দর লাগবে।